সকলকে জয়গুরু ও নমস্কার। আজ আমি রামায়ণেরই একটা অংশ তুলে ধরব। মেঘনাদ বধ কাব্যের মধুসূদন দত্তের লেখা ইন্দ্রজিতের যজ্ঞগৃহে লক্ষণ। এটা আমাদের বাংলা অনার্সে ছিল। যখন সীতাকে রাবণ চুরি করে নিয়ে যায় লঙ্কায়, সে সীতাকে উদ্ধার করার জন্য যে লক্ষণ প্রথম প্রবেশ করেছিল লঙ্কায় মেঘনাদকে বধ করার জন্য, সেই ঘটনাটাই। এটা কিন্তু খুব সহজ ছিল না। সীতা উদ্ধারের জন্য মেঘনাদ ও রাবণ বধ প্রয়োজন, কিন্তু এটা রাম প্রথম ভেবেছিল যদি সীতা উদ্ধার করতে আগে রাবণকে বধ করতে পার মেঘনাদকে। কিন্তু মেঘনাদ যেরকম পরাক্রমশালী, ভাই লক্ষণকে পাঠালে তার জীবন আশঙ্কা আছে, তাই লক্ষণকে তিনি বলেছিলেন নাহি কাজ সীতায় উদ্ধারী, সীতাকে উদ্ধার করতে হবে না ভাই। তারপরে কি করলেন, বিভীষণ ছিল রামের পক্ষে, রামের ভক্ত। তখন বিভীষণ বললেন, রামচন্দ্রকে বোঝালেন বিভীষণ, যে তখন রামচন্দ্র আশ্বস্ত হয়ে নিজে হাতে লক্ষণকে দৈবাস্ত্রে সাজিয়ে দিলেন। বিভীষণের সঙ্গে দ্রুত অদৃশ্যভাবে যাত্রা করলেন। মায়াদেবীর কৃপায় যাত্রা করলো ওই লঙ্কায়। মায়াদেবীর রাক্ষসকুল রাজ লক্ষ্মীর মন্দিরে প্রবেশ করে তার তেজ সম্বরণ করতে অনুরোধ করলেন। রাজপুরলক্ষ্মী মায়াদেবীর সাথে মন্দিরে ত্যাগ করলেন। লঙ্কার পশ্চিম দ্বারের দিকে গেলেন। এবার তারপরে কি বলেছে, মায়া বলে লক্ষণের স্পর্শে লঙ্কার দ্বার খুলে গেল। কেউ শব্দ শুনতে পেল না এবং তাদের কেউ দেখতেও পেল না। লঙ্কার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে তারা নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করলেন। সেখানে নির্জনে বিবিধ উপচারে বেষ্টিত হয়ে মেঘনাদ ধ্যানে মগ্ন। দেখতে পেলেন লক্ষণের অস্ত্রের শব্দ, মেঘনাদের ধ্যান ভঙ্গ হলো। লক্ষণের রূপ ধরে অগ্নিদেবতার আবির্ভাব ঘটেছে মনে করে এভাবে তার আবির্ভাবের কারণ জিজ্ঞাসা করলেন। উত্তরে লক্ষণ আত্মপরিচয় দিলেন এবং দেবশী কোষমুক্ত করে মেঘনাদেরকে আক্রমণ উদ্যত হলো। মেঘনাদ বললেন, যদি সত্যি তোমার যুদ্ধ সাজ জাগে তা পূর্ণ করব, কিন্তু নিরস্ত্রকে আক্রমণ করা বীর ধর্ম নয়। তাই তাকে অস্ত্র সজ্জিত হবার সুযোগ দেওয়া বিদেহ। তখন লক্ষণ বলেছিলেন, মারি ওরি পারি যে কৌশলে। লক্ষণ বললেন, রাক্ষসের সঙ্গে খাত্রধর্ম পালন অর্থহীন। শত্রুকে যে কোনো উপায়ে বধ করাই তার উদ্দেশ্য। লক্ষণের কথায় মেঘনাদ তার তীব্র নিন্দা করলেন এবং অবশেষে পূজার কোষা তুলে তার প্রচণ্ড শক্তিতে আঘাত করলেন লক্ষণকে। লক্ষণ মূর্ছিত হয়ে পড়লেন। তার দৈবাস্ত্র কেড়ে নিতে গিয়ে পারলেন না। বুঝলেন এ হলো দেবতার ষড়যন্ত্র। দরজার দিকে তাকাতে দেখতে পেলেন শূলধারী বিভীষণকে, তার কাকা বিভীষণকে দেখতে পেলেন। বিষণ্ণভাবে মেঘনাদ বললেন, এতক্ষণ তিনি বুঝতে পারছেন যে কিভাবে লক্ষণ এখানে প্রবেশ করেছে, এই অস্ত্রাগারে কিভাবে প্রবেশ করেছে, এই যজ্ঞাগারে। বিভীষণের এহেন কাজের জন্য মেঘনাদ তার নিন্দা করলেন। পিতৃপক্ষ অনুরোধ করলেন, পথ ছেড়ে দাও, তাহলে তিনি অস্ত্রাগারে গিয়ে নতুন অস্ত্র নিতে পারবেন। বিভীষণ নিজেকে রামচন্দ্রের দাস বলায় মেঘনাদ তাকে ধিক্কার দিলেন, বললেন আমি পারবো না, আমি রামচন্দ্রের দাস। বিভীষণ লজ্জা অবনত মুখে বললেন, তাকে ভর্ৎসনা বৃথা। রাবণের পাপের জন্যই সব অংশ ধ্বংস হতে চলেছে। এটা তো আমাকে দোষারোপ করা তোমার বিফল, কারণ রাবণের পাপের জন্য আজ ধ্বংস হতে চলেছে লঙ্কা। মেঘনাদ তখন বললেন, হীন সংসর্গে থাকার জন্য আজ
বিভীষণ এতই অধপতিত হয়েছে যে জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি পর্যন্ত বিসর্জন দিয়েছে। কাকাকে বলছে, বিভীষণকে বলছে। তাহলে এই এই যে যে ইন্দ্রজিতে যজ্ঞ গৃহের লক্ষণ পর্যন্ত কিন্তু দেবতারা সহায়তা করেছিলেন। কেন বলুন তো? কারণ হচ্ছে যে রাবণ অন্যায় করেছিল। কেন? এই সীতাকে হরণ করে, হ্যাঁ, অধর্ম করেছিল। এর থেকে অন্যায় হয় না রামের স্ত্রীকে হরণ করা। তাই জন্য দেবতারাও তা চাইছিলেন যে রাবণ বংশ ধ্বংস হোক। তাই দেবতা পর্যন্ত তাকে সাহায্য করলো, মা লক্ষ্মী পর্যন্ত তাকে সহযোগিতা করেছিলেন, মায়াদেবী পর্যন্ত সহযোগিতা। মায়াদেবীর বলে বলে কেউ কিন্তু লক্ষণকে দেখতে পায়নি। লক্ষণ যে লঙ্কায় প্রবেশ করছে, হ্যাঁ, বিভীষণকে লক্ষণকে দেখতে পায়নি। হ্যাঁ, তা সেই অদৃশ্যভাবেই কিন্তু প্রবেশ করেছে। আবার মা লক্ষ্মী কিন্তু ওই রাবণ কিন্তু তপস্যার সে কিন্তু তার যে রাজ্যে আটকে রেখেছিল। মা লক্ষ্মীকে এমনভাবে আটকে রেখেছিল, মা লক্ষ্মী কিন্তু স্বর্গে আর যাত্রা করতে পারেননি। মা লক্ষ্মীরও ইচ্ছা ছিল যে রাবণ যদি ধ্বংস হয় তাহলে আমি আমার জায়গায় আমার স্বামীর কাছে, নারায়ণের কাছে ফিরে যেতে পারবো। তাই জন্য লক্ষ্মীও কিন্তু সাহায্য করেছিল যে রাবণ বধ হলে তবেই আমি স্বর্গে ফিরে যেতে পারবো আমার নারায়ণের কাছে। এই লক্ষ্মীকেও আটকে রেখেছিল ওই লঙ্কায় রাবণ। এদিকে মায়ার যত্নে লক্ষণ চেতনা পেয়ে মেঘনাথকে তীক্ষ্ণ স্বরে বিদ্ধ করতে লাগলেন। মেঘনাথের দেহ থেকে অতিরিক্ত রক্তক্ষরণে মাটি লাল হয়ে গেল। বেদনায় অস্থির মেঘনাথ একের পর এক পূজাপাত্র লক্ষণের দিকে নিক্ষেপ করলেন, কিন্তু মায়ার প্রভাবে তার গায়ে লাগলো না। কারণ মেঘনাথের কাছে তো অস্ত্র ছিল না। মেঘনাথ তো ধ্যান করছিল। তখন ওই যে পূজার যে বাসন কোসন সেগুলো দিয়ে লক্ষণকে আঘাতের পর আঘাত করতে লাগলো, কিন্তু লক্ষণের গায়ে লাগলো না। কারণ ওই যে মায়াদেবীর ইসে। গর্জন করে লক্ষণের দিকে ধাবিত হলো। মায়ার বলে দেখলেন দেবতারা লক্ষণকে আড়াল করে দাঁড়িয়ে আছেন। মানে দেবতারা লক্ষণকে আড়াল করে দাঁড়িয়ে আছে। তাহলে দেখুন, দেবতারা পর্যন্ত সাহায্য করেছিল। দেখে হতাশ হলেন। ইত্যবসরে লক্ষণ দৈবশী দিয়ে মেঘনাথকে আঘাত করলে তিনি মাটিতে পড়ে গেলেন। এবার দৈবশী বের করে লক্ষণ মেঘনাথকে আঘাত করলো লক্ষণ। তখন মেঘনাথ মাটিতে পড়ে গেলেন ধাপ্পাস করে। পৃথিবী কেঁপে উঠল, সমুদ্র উদ্বেল হলো, ভৈরব রবে ভীষ্মপূর্ণ হলো। রাজসভায় রাবণের মাথার সোনার মুকুট খসে পড়ল বিভীষণের মেঘনাথের মৃত্যুতে। এই জন্য পৃথিবী নড়ে গেল, বসুন্ধরা নড়ে গেল। হ্যাঁ, তারপরে প্রমীলা ভুলে অকস্মাৎ কপালের সিঁদুর মুছে ফেললেন। মন্দোদরী বিনা কারণে মূর্ছিত হলেন। রাক্ষস শিশুরা কেঁদে উঠল। কেন? ওই মেঘনাথের মৃত্যুতে। এত বড় বীর যোদ্ধার আজ মৃত্যু হয়েছে। মৃত্যু পথযাত্রী মেঘনাথ বললেন তিনি মৃত্যুকে ভয় পান না, কিন্তু একটি কাপুরুষের হাতে তার মৃত্যু হচ্ছে, এটিই তার দুঃখ। মৃত্যুর আগে তিনি এটাই বলে গেলেন যে আমার মৃত্যুতে দুঃখ নেই, কিন্তু এক কাপুরুষের হাতে আমার মৃত্যু হচ্ছে, বিনা যুদ্ধে আমাকে মৃত্যুবরণ করতে হয়েছে। কারণ যুদ্ধ যদি করতো তাহলে কিন্তু লক্ষণ পারতো না, কখনো মেঘনাথের সঙ্গে যুদ্ধ করে পারতো না, হেরে যেত। লক্ষণকে দেব দৈত্য মানব কেউ শেষ পর্যন্ত রক্ষা করতে পারবেন না। তার অপযশ কোনো কালে ঘুচবে না। এই যে লক্ষণ যে কাজটি করলো, তখন মৃত্যুর আগে তিনি বললেন সব যে তোমার এই অপযশ চিরজীবন মানুষের মুখে মুখে চলবে। তুমি যে আমাকে এইভাবে মেরেছ বিনা যুদ্ধে। মেঘনাথ মৃত্যুতে বিভীষণ ও শোকার্ত হয়ে বিলাপ করতে লাগলেন। লক্ষণ বিভীষণকে সান্ত্বনা দিয়ে বললেন মেঘনাথের মৃত্যুতে বিভীষণের কোনো হাত নেই। বিধির বিধানে সব ঘটেছে। এখন অনতি বিলম্বে ফিরে গিয়ে রামচন্দ্রের উৎকণ্ঠা দূর করা কর্তব্য। অবশেষে তারা রামচন্দ্রের কাছে ফিরে গিয়ে মেঘনাথ নিধনের সংবাদ দিলেন। রামচন্দ্র তাদের সাধুবাদ ও বিভীষণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শঙ্করীর পূজা করতে বললেন। আকাশে দেবতারা দেখুন কত খুশি হলো। আকাশে দেবতারা পুষ্প বৃষ্টি করলেন। জয় সীতাপতি জয় ধ্বনিতে লঙ্কায় আদিবাসীরা সচকিত হলো। এই হচ্ছে মেঘনাথ
বধ কাব্য মেঘনাদের মৃত্যু। তাহলে এইভাবে লক্ষ্মণ মেঘনাদকে বধ করেছিলেন। এই মায়া বলে লক্ষ্মীর সহযোগিতায়, মায়া বলে আর বিভীষণের সহযোগিতায় মেঘনাদকে বধ করতে পেরেছিলেন। লক্ষ্মণ কিছুতেই মেঘনাদের মতন বীরকে কখনো সে বধ করতে পারতো না, কখনোই না। এই হচ্ছে বঙ্কিমচন্দ্রের লেখা মেঘনাদ বধ কাব্যের এই কাব্যে ইন্দ্রজিতের যজ্ঞাগৃহে লক্ষণের প্রবেশ। জয় গুরু। আমার এই ঘটনাটা যদি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন।